শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল ভগবানের দর্শন করে দিনটা শুরু করা যাক। তো সকাল সকাল দেখো পুজোও হয়ে গেছে। আর সত্যি কথা, সকাল সকাল পুজো হয়ে গেলে সেই যে একটা ধূপ ধুনোর গন্ধ খুব ভালো লাগে বলো। আর দেখো আমার এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে, তাই কিছু ফটো তুলে নিলাম, কারণ এই গাছটা আমার খুব ভাল লাগে আর বেশ ভালোই ফুল দিচ্ছে। আর বরমশাই যেহেতু আজকে ছুটি, শনিবার, তো সেই কারণে ভাবলাম একটু ম্যাগি করি, একটু যদি কিছু ভালো পাওয়া যায় আর কি, একটু তেল দিচ্ছি। যাই হোক, তারপরে হচ্ছে আর কোনো ভ্লগ করা হয়নি, একদম চলে এসেছে বিকেলে। বিকেলে বৃষ্টি পড়ছে আর তার মধ্যেই হচ্ছে আমাদের গাছের ফুল তুলে নিচ্ছে। কারণ হচ্ছে যখন ভোরবেলা পুজো হয় না, মানে উঠতে উঠতেই দেখবে গাছের ফুল লোকে তুলে নিয়ে চলে গেছে। তো এটা হচ্ছে সকালের বিছানা না, এটা হচ্ছে বিকেলের বিছানা। সকালেও যেমন বিছানাটা পরিষ্কার করতে হয়, সেরকম কিন্তু বিকেলেও পরিষ্কার করতে হয়। বিছানাটাই যেন ঝড় বয়ে গেছে। বাবা আর ছেলে মিলে যা খেলা করেছে। তো যাই হোক, এখন আমাকে তো পরিষ্কার করতে হবে। অগোছালো করে রাখতে আমার একটুও ভালো লাগে না। সেই কারণেই চলো শুরু করি কাজটা। ভিডিওতে হয়তো দেখে মনে হয় অল্প সময় হয়ে গেল, না গো, অল্প সময় একদমই হয় না। কত কাজ থাকে। তারপর আবার যখন ক্যামেরাটা সেট করে কোনো ভিডিও করি না, বারবার হচ্ছে সেই কাজটা আরেকটু লেট হয়ে যায়, কারণ বারবার দেখি ঠিকঠাক হচ্ছে তো, ঠিকঠাক দেখা যাচ্ছে তো, এই করতে করতে কিন্তু আরেকটু লেট হয়ে যায়। যাই হোক, সেটা তো ভাবলে হবে না। ভিডিও করার ইচ্ছেও আছে, আবার লেটের কথা ভাববো তা তো বললে হয় না। তাই যতটা সাধ্য ততটা আমি চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। আর এই এখন হচ্ছে টুকটাক যেগুলো শুকনো হয়ে গেছে, ভালোই কিন্তু দুপুরে রোদ উঠেছে, আবার দেখছি বৃষ্টিও হয়েছে। তো জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে কিছুটা গোছানো হয়ে গেছে, আর এগুলো লাস্ট ছিল, সেগুলো গুছিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিই। এরপরে হচ্ছে দেখছি ভালোই তো মেঘ ডাকছে, কি জানি। যখন আমি পোস্ট করি যে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখি বৃষ্টি থেমে যায়। আবার যখন আমি পোস্ট করি যে উফ কি গরম, দেখছি আবার বৃষ্টি হয়। আমি জানি না এটা কি হয়, সত্যি কথা এটা পুরো লাক বলতে পারো। যদিও বৃষ্টি হলো, কিন্তু গরম কমেনি। কি আর করা যাবে বলো, এখন তো এইরকমই ওয়েদার হবে, কিছু করার নেই। এরপর তো আসবে আরও একটা গরম, যেটা হচ্ছে ভাদ্র মাসের একটা গরম, বলে না পচা ভাদ্র। এই বৃষ্টি, এই গরম, আকাশটা যেরকম সুন্দর লাগে দেখতে, আবার বৃষ্টি। যাই হোক, যেমনই হোক, এইভাবে তো কেটে গেল এতগুলো বছর। জীবন তো এইভাবে কেটেই যাচ্ছে, তাই না? অত ভাবলে চলবে না। বরমশাই তো গোল্ডকে নিয়ে নিচে চলে গেছে, আমি বললাম যাও এই কাজগুলো আমি করে নিই, তারপরে গিয়ে গোল্ডেরও খাওয়ার করব, আর সাথে আমাদেরও চা করব। চা খেতে এখন সবারই ভালো লাগে। আর এরকম বৃষ্টি, হালকা হালকা মেঘলা ওয়েদারে একটু চা না খেলে ঠিক জমে না, তাই না বলো? যদিও বা তারপরে একদম মুষলধারে বৃষ্টি হয়েছে, সে যাই হোক। আর সত্যি কথা বলতে কি, মেয়েদের সারাদিন না কাজের শেষ নেই, এটা নয় ওটা। হ্যাঁ, তুমি যদি ভাবো পরিপাটি করে রাখবে, তাহলে তো তোমাকে কাজ করতেই হবে। নাহলে তুমি যদি ভাবো অগোছালো করে রেখে দেবো, পরে করব, আমি অবশ্য পরে করব ভেবে কিছু ফেলে রাখি না। তখন কীরকম একটা হয়, মনে হয় এত কিছু জমে আছে, ইস কীরকম একটা অগোছালো, ভালো লাগে না। আমার মনে হয় ঘরটা যদি পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তাহলে মনে হয় লক্ষ্মীশ্রীটা বজায় থাকে। তো এই দেখো চা করতে শুরু করেছি, আর ইনি এই যে ব্যাটটা কেনা হয়েছিল, ওনার যে খেলার ব্যাটটা, ওই পেপারগুলোকে তুলে দিচ্ছে, যা করে করুক। তারপরে তো ওই তো সন্ধেবেলা আমাদেরও চা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ইনি হচ্ছে এই ঘোড়াটায় উঠেছেন, নিজে নিজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ইনার মাথায় যে কখন কি প্ল্যান ঘোরে ইনি নিজেই জানেন। আবার দেখো চলে এসেছে ওপরে দোলনায় দুলতে, মানে উনি হচ্ছে দোলনায় দুলবে আর ঠাকুমাকে হাততালি দিতে হবে। তো আজকের জন্য বাই।